গোসানিবাড়িতে আজকে অশান্তির ঘটনা, ঠিক যেভাবে বলছিলাম যে গতকাল রাতে শীতলকুচিতে কি ছবি দেখা গিয়েছিল, রীতিমতো অস্ত্র নিয়ে দাপাদাপি করা হচ্ছিল, ধাওয়া করে দুজনকে পাকড়াও করেন এলাকারই মানুষ, পাল্টা তারা করায় চম্পট বাকি দুজন। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ আবার উঠেছে বিজেপির দিক থেকে যে এই যারা অস্ত্র হাতে দাপাদাপি করছে তারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, যদিও অভিযোগ খারিজ জেলা তৃণমূলের। জিনিস একটা মতি পঞ্চায়েত বুথের পঞ্চায়েত হয়ে হারমাত পঙ্কজ অধিকারী, পঞ্চায়েত রতন দাস, দীনেশ বর্মন, এরা ধারালো অস্ত্র নিয়ে বুথের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিল, বলছিল ভোট দিতে কেউ বুথ কেন্দ্রে যাবেন না, যদি কেউ ভোট কেন্দ্রে যান তাহলে তার জীবন নিয়ে বাড়িতে ফিরতে পারবেন না। তারপর কিছু কর্মী ওনাকে ধরে ফেলে, ওটা তৃণমূলের হারমাত। এটা সর্বৈবী মিথ্যা ঘটনা। বিজেপির কর্মীরাই তারাই এই কাজটা করেছে, যে লোকরা হয়েছে তারা আমাদের কর্মী নয়, তারা বিজেপির কর্মীরাই করেছে। এটা সর্বৈবী মিথ্যা ঘটনা। ওরা প্রচারের আলোকে আসার জন্য এই মিথ্যা কথাগুলো বলে। ভোটকে কেন্দ্র করে এত অশান্তি, এত কিছু, কিন্তু ভোটটা কিভাবে হয় জানেন? মানে কিভাবে ভোটের কর্মীদের কোন কোন দুর্গম এলাকায় পৌঁছতে হয়। প্রথমে কোচবিহারের একটা ছবি দেখাই। এই যে ভোটের কর্মীরা তারা যাচ্ছেন, জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, মানে একটা জায়গায় যাবেন, তারা গীতালদহ হয়ে যাবেন এবং সেখানে কিভাবে যাবেন, দিনহাটা 1 নম্বর ব্লক এবং গীতালদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে কিভাবে পৌঁছচ্ছেন। নৌকোয় যাচ্ছেন প্রথমে, তারপর নৌকোয় প্রথমে যাচ্ছেন, নৌকোয় ও পারে যাচ্ছেন, নৌকো থেকে নামলেন, এরপর কিভাবে তারা ভোট কেন্দ্রে পৌঁছবেন। ঘোড়ার গাড়ি পৌঁছে গিয়েছে, মানে ঘোড়ায় করে, মানে সবকিছু, মানে নৌকোয় প্রথমে হেঁটে, তারপর নৌকো, তারপর ঘোড়ার গাড়ি করে তাদেরকে পৌঁছাতে হচ্ছে কোথায় কোথায়। দিনহাটা 1 নম্বর ব্লকের গীতালদহ 2 গ্রাম পঞ্চায়েতের জারি ধরলা এবং দড়িবস গ্রামে। এইখানে 2টি বুথে ভোট কর্মীরা পৌঁছলেন ঠিক এভাবে, মানে মাত্র 2টি বুথ রয়েছে সেখানে এভাবেই ভোট কর্মীদের পৌঁছতে হচ্ছে, কারণ সেখানেও তো ভোট হবে, সেখানকার মানুষকেও তো তার অধিকার প্রয়োগ করতে হবে। এইভাবে পৌঁছতে হলো কোচবিহারে। এটা গেল কোচবিহার, এটা তো গেল কোচবিহার, কিন্তু আলিপুরদুয়ারেও তো ভোট রয়েছে। আগামীকাল আলিপুরদুয়ারেও ভোট রয়েছে। সেই আলিপুরদুয়ারে অনেক দুর্গম এলাকা রয়েছে, যেমন বক্সা। সেই বক্সায় দুর্গম এলাকায় কিভাবে পৌঁছতে হচ্ছে দেখছেন। সেখানে হ্যাঁ, গাড়ি তো গেলেন, গাড়ি করে গেলেন, কিন্তু দুর্গম এলাকা, মানে আসল যেখানে ভোট হবে সেখানে কিভাবে এলো এবড়ো খেবড়ো রাস্তা, সেই এবড়ো খেবড়ো রাস্তায় রীতিমতো ট্রেক করে যেতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রীতিমতো ট্রেক করে যেতে হচ্ছে ভোটের যারা কর্মী রয়েছেন, তাদের সমস্ত যন্ত্রপাতি নিয়ে, তাদের থাকার জন্য যে যে জিনিসপত্র প্রয়োজনীয় সেই সমস্ত কিছু পিঠে নিয়ে রীতিমতো ট্রেক করে যেতে হচ্ছে এবড়ো খেবড়ো রাস্তা, পাহাড়ি রাস্তা, এভাবেই দুর্গম এলাকায় পৌঁছতে হলো। একদিকে কোচবিহার, যেখানে নৌকো করে, ঘোড়ার গাড়ি করে, হেঁটে পৌঁছতে হচ্ছে, আর অন্যদিকে বক্সা, আলিপুরদুয়ারে বক্সা, যেখানে পাহাড়ে রীতিমতো এবড়ো খেবড়ো রাস্তায় ট্রেক করে পৌঁছতে হচ্ছে ভোটের কর্মীদের।